হ্যালো গাইস, তো আজকে ছিল আমার বান্ধবী রিয়ার অ্যানিভার্সারি, মানে রিয়া আর রাজুদার অ্যানিভার্সারি আর কি। সকাল সকাল একদম আমি আর শুভম রেডি হয়ে চলে এসেছি। না সরি, এটা তো সকাল না, সন্ধ্যে ছিল। যাই হোক, এসে দেখি এখানে এখনো ডেকোরেশনের কাজই চলছে। এদিকে দেখো গ্রুম আর ব্রাইড দুজন মিলেই কিন্তু ডেকোরেশন করছে, আর সাথে রয়েছে সঞ্জয় দা। কেকটা দেখো কত সুন্দর, কিন্তু রাজু নামটা দেখা যাচ্ছে বাট রিয়া নামটা দেখা যাচ্ছে না কেন? এরপর দাদা এখানে রিয়ার চোখটা ঢেকে দিয়েছিল, কারণ ওকে একটা ধামাকেদার সারপ্রাইজ দিতে চলেছে। আর আমাকে দেখো এদিকে ওদের ভিডিও করতেই ব্যস্ত। আর গাইস, তোমরা কি আমার গলা শুনে একটা কথা বুঝতে পারছো? আমার কিন্তু ভীষণ রকমের ঠান্ডা লেগেছে, তারপরেও আমি চলে এসেছি এখানে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। এদিকে দেখো রিয়াকে কত সুন্দর একটা শাখা বাঁধানো গিফট করলো দাদা, আর একটা দারুণ সুন্দর ছবি দিয়েছিল। ছবিটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এদিকে আমি ওদের একটু ফটোশুট করে দিচ্ছিলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো শুভ আমার সঞ্জয়দা মিলে কিছু একটা শয়তানি করছে। মানে এদের জ্বালায় ওরা একটু রোমান্টিক পোজও দিতে পারবে না, এত হাসাচ্ছে। এরপর চলে এসেছিল কেক কাটিং এর টাইম, আর এখানে আমার ভিডিওটা কোথায় গেল আমি আর খুঁজেই পেলাম না। যাই হোক, চলো এখন একটু কেক খাওয়া যায়। এদিকে দুই বন্ধু কেক খাওয়া করছে, আর ওখানে দেখো আমার বান্ধবীও আমাকে ডেকে নিল কেক খাওয়ানোর জন্য। এত বাজে আমার মানে ভয়েসটা হয়ে গেছে, গলার অবস্থা ভীষণ খারাপ, কেমনই একটা লাগছে। তাও আমি দিলাম আর কি ভিডিওটাই ভয়েস, তোমরা একটু ম্যানেজ করে নিও না। তোমরাই বলো তো আমি আর কত কেক খাবো? একটা কেক খাচ্ছি, আবার এখানে শুভম এসে বলছে আমার কেকটা একটু তোমাকে খেতেই হবে। যাই হোক, জোর করে একটু খাওয়ালো। এরপর চলে এসেছিল কিছু স্টার্টার আইটেম, আর রাতের ডিনারে ছিল বিরিয়ানি। এ কি, আমি এদিকে ভিডিও করতে করতে দেখি দাদা একাই তো সব খেয়ে ফেলবে। না তাই বললে হয় নাকি, আমরাও তো খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।